শয়তানের লগে লড়াই করার লাগি আল্লাহ তাআলা নবী হল দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করছেন। আখেরি যুগ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে প্রেরণ করছেন। ও নবী যে তালিম দিলা দুই শয়তান থেকে তোমরা বাঁচি যাও। কারণ তুমি তাই যাইতাই কোনখানো সব আটকিতাই পারবাই, দুনিয়াত একজনে আরেকজন দিয়ে আটকাইতাই পারবাই আল্লাহর অর্ডারের নিচে। আল্লাহ তাআলা যেদিন তোমার কইবা যাইবার কথা সেই দিন তোমার আটকা অসম্ভব, তুমি আটকিতাই পারতাই না, তোমার কেউ আটকাইতে পারতো না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইন যখন তোমার শেষ গড়িয়াইব তুমি যদি খাও আমি আটকেতাম। আমার ফুয়ারে মায়ার ফুয়া তোরে কোটি কোটি টাকা দিয়ে আমি তোরে বড় বানাইলাম, আমার আপনার ফুড়িরে কইলা তোরে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি তোরে বড় বানাইলাম, বড় মহল বানাইলা, আপনি 3 তলার মধ্যে উঠিয়া উপরের তলা উঠিয়া কইলা আমারে আটকাইও আটকাইও, আমি মরতাম না, খেউরের বাঁচা সম্ভব নি না। আল্লাহ ফরমাইন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ডে দিক সেদিক করতো না, যত সময় আপনার জান দুনিয়া থেকে যাইব গিয়া এই দুনিয়াতে আপনার হইতা না। ফুড়ি একদিকে খান দিবা, ফুয়া একদিকে খান দিবা, স্ত্রী একদিকে খান দিবা, বাবা একদিকে খান দিবা, মা একদিকে খান দিবা, মায় তারও গিয়া কইবা ও ফুয়া অত কষ্ট করিয়া তোমারে দুনিয়াত বড় বানাইলাম, আমারে তুমি কিলা তুইয়া যারাই গিয়া পুড়িয়ে গিয়া কইবা আব্বা জান তোমার গুন্তা খাইবার জানে করনি, আমি তোমার মায়ার ফুড়ি প্রস্তুত আজি বানাইয়া দিম। ফুয়াই কইবা আব্বা জান আমার লাগি তোমার কুন্তা আটকিছেনি, আমি তোমার মায়ার ছেলে, যেটা জানে কইব ওটা তোমারে আমি দেবো, একবার তা তোমার চক্ষু খোলা সম্ভব নি না। ফুয়া একদিকে ফুড়ি একদিকে, বাপ একদিকে, ভাই একদিকে, গাড়ি একদিকে, আপনার সব তাই একদিকে তৈয়া তাই আরেক দিকে রওনা, ওটার নাম হয়ে থাকলো কবর। আজকে দিদার ঘুষ 3য় খণ্ড কবরস্থান সেবা কমিটির ব্যবস্থাপনায় এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা হইল আপনার আমরার ইশতেহারের মধ্যে মুসলমানের 1 নম্বর দায়িত্ব কবরের হেফাজত, 1 নম্বর দায়িত্ব মসজিদের হেফাজত করা, 2 নম্বর মাদ্রাসার হেফাজত করা, 3 নম্বর কবরস্থানের হেফাজত করা। ওগুন্তর দায়িত্ব হইল আমরার আজকে কবরস্থানের হেফাজত, মসজিদের হেফাজত, মাদ্রাসার হেফাজত মৌলিক দায়িত্ব। এখন যদি আমরা না করি তাহলে আপনার আমার ওলামায়ে কেরাম হল, আপনার আমার বাবা, আপনার আমার দাদা সব আসন খানো ও কবরস্থানের মধ্যে লাগি কবরস্থান আমরা হেফাজত করতাম, কবরস্থান হেফাজত করতাম। কবরস্থান হেফাজত করতে হইলে আপনার দিল থেকে ফইলা কবরস্থানের হেফাজত শুরু হইতো, দিল থেকে ফইলা শুরু হয়, এর বাদে অঙ্গ প্রত্যঙ্গর ক্রিয়া দেখা যায়। বলে দিল তো কি কিলা শুরু হয়, রাত্রে আপনি নিয়ত করিয়া হটিলা আগামীকালকে ফজরের নামাজ পড়িয়া আমি আপনার বিলো যাইমু, মাছ মারমু, এই করমু বা শিলচার যাইমু, কৌটো যাইমু, বলে একটা কাম আপনার দিলের মধ্যে ফইলা আনইন। এরপরে দিলের মধ্যে যখন পাক্কা নিয়ত হইল, দিল ফইলা প্রস্তুত হইল, এরপরে আপনি যাইন আপনার হাত মুখ ধোয়েন, পানি ব্যবহার করেন, পানি ব্যবহারও হাত গেছে, পানি ব্যবহারের মধ্যে মুখ গেছে, পানি ব্যবহারের মধ্যে আপনার জিসিম গেছে। কোন সময় গেছে দিল তৈয়ার হওয়ার বাদে, এরপরে আপনার দিল তৈয়ার হওয়ার পর গেছে আপনার সারা টাকা পয়সা, আপনি গাড়ির মধ্যে টাকা দিয়েছেন, আপনি শিলচর গেছেন, এতে দিল পয়লা প্রস্তুত হইতে লাগবো আপনার কবরস্থান, মাদ্রাসা, মসজিদের হেফাজতের জন্য। আমরা সব রেডি আছি, সবে কই ইনশাআল্লাহ, আরো জোরে কই ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল দিল আল্লাহ তাআলা বানাইছেন, এই দিলর ফাংশনটা পয়লা আর পরে তার জিসিমর ফাংশন, দিলর লগে সারা শরীরটা জোড়া দিয়েছেন। আল্লাহ ফরমাইতরা আগর মৌলানা আয়াত পড়িছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, শ্রেষ্ঠ সূরতে তোমার তান্ডে আমি বানাইলাম। আরেক জায়গাতে আল্লাহ ফরমাইতরা আল্লাযী খালাকা ফাসাওয়া, আমি আল্লাহ তোমার তান্ডে সৃষ্টি করলাম, ফাসাওয়া এর মধ্যে ঠিক করলাম।
এক কারখানার মধ্যে বনে ইঞ্জিন, আরেক কারখানাত বনে বডি, আরেক কারখানাত কার্বোরেটর, আরেক কারখানাত টায়ার, আরেক কারখানাত হালার, ওই রকম আপনার বনে। এরপরে ওটাইন তরে হালারের লগে বডির লগে আনিয়া ইঞ্জিন ফিট করে, ইঞ্জিনের লগে আপনার কার্বোরেটর ফিট করে, এরপরে আপনার তেলের লাইন ফিট করে, ওয়ারিং করে, এরপরে চাকা ফিট করে, এরপরে ফিট করিয়া গাড়ি রেখে ড্রাইভার বউ আর গাড়ি চালাও। আল্লাহ ফরমান আল্লাযী খালাকা ফাসাওয়া, ও আল্লাহরে তোমরা মানতাই, ও যে আল্লাহরে তোমরা মানতাই, কোন আল্লাহরে মানতাই তোমরা? ও আল্লাহরে মানো। আল্লাযী খালাকা, যে আল্লাহ তোমার তান্ডে বানাইলা, হাত বানাইলা, ফাও বানাইলা, নাক বানাইলা, চোখ বানাইলা, সারা বানাইয়া আর একটা একটা করিয়া নি আল্লাহ ফিট করলা। চোখে এখন বাতি দেখায়, কানে এবারে আপনার শুনে, ব্রেইনে আপনার ফাংশন করে, ব্রেইনে আপনার ফিকির করিয়া লয়, কলবের মধ্যে বসায়, ওখান থেকে জমা খরচ দিয়ে আপনার সবটা নোট করিয়া লইয়া যায়। পেটের মধ্যে আপনার কারখানা বানাইলা, আপনি ভাত খাকুয়া, রুটি খাকুয়া, যে মাংস খাকুয়া, সারা আপনার হজম করে, পাওয়ারে কইলা তো আটার ক্যাপাসিটি, ওটা সারা ফিট করিয়া এখন তুমি ছোট থাকতে সময় আটিটায় ফাড্ডায় না, আটার ক্যাপাসিটি দিলা, এরপরে তোরা বড় হইলাই আটিটায় ফাড্ডায়, এরপরে তোরা বড় হইলাই মাটিটায় ফাড্ডায়। আপনার জিব্বা দিলা আল্লাহ, আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ ফরমায় আমি দুইটা চক্ষু দিছি নানি তোমার দান, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি একটা তলোয়ারি দিলাম নাইনি, আর তলোয়ারের একটা কভারও দিছি নানি। তলোয়ার দিছুন জিব্বা, আর দিয়া কইছুন এটার একটা কভারও দিলাম, ও শাফাতাইন, দুইটা টুট দিলাম। শাফাতাইন মানে টুট। আল্লাহ ফরমায় দিলা তলোয়ার দিলাম, এই তলোয়ার দিয়া খবরদার তোমার বিবি রেখাও যদি তুমি আনতে তালিকুন, তুমি যদি আরবি ভাষা হও না, বাংলা ভাষায় হও, কিংবা তোমার তোরে তালাক দিলাম, কিংবা তো খালি ওখান কইলাও তোরে আমি শাড়ি দিলাম, কিংবা তো আনতে তালিকুন কই দিলাম, ও আনতে তালিকুন খালি ওখান যদি কইলাও, অত টাকা খরচিয়া, অত মানুষ জমাইয়া, অত মায়ার বিবি আপনি বাড়ির মধ্যে আনলা, অত টাকা খরচ করিয়া বালাখানা বানাইলা, গরর অধিকারী বানাইলা, আপনার তলোয়ারটা খালি বার করার কারণে বেটি তালাক হয়ে গেলা। ওই সেম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এই কলিমা পড়িতে আল্লাহর সঙ্গে যেই মাত্র আপনি শরীক করে লইবা, আপনি পিকনিক খানেওয়ালা নাই, আপনি মুসলমান, পিকনিক খাওয়া মানে না হারাম, সাইরো মদবে হারাম নাই, এটার নাম শিরিক। মুসলমানে শিরিক করতে পারে না, সব গুনাহ আল্লাহ মাফ দিবা, এক গুনাহ আল্লাহ মাফ দিতে না, এই গুনার নাম হয়ে থাকলো শিরিক। মুসলমানে শিরিক করতে পারে না। শিরিকের বিপক্ষেই তো নবীজির সংগ্রাম, শিরিকের বিপক্ষেই তো নবীজির দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা, আল্লাহ তাআলা প্রেরণ করছেন নবীজিরে শিরিকের বিপক্ষে। এর লাগি আপনি আমি শিরিক করতাম পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, ওই যে শিরিক যেটা আছে, এই শিরিকটা যদি আমরা করি না, পিকনিক আমরা খাইলাম না, পিকনিক যদি কোনো মানুষে খায় তাহলে মুসলমানে খাইল না, মুসলমান নাই হে আপনারা মুসলমান, এটা অন্য রাইছে। এর লাগি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে নবী হল পাঠাইছেন, আর আয়াত ঘোষণা করিয়া দিয়েছেন আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহরে আল্লাহ maaf করে দিবা, শিরিক গুনাহ আল্লাহ maaf করে দিতা না। সব গুনাহ আল্লাহ maaf করবা, শিরিক গুনাহ আল্লাহ maaf দিতা না। শিরিক যদি আপনি করেন আল্লাহর maaf নাই, এর কারণে আপনি যে তালাক দিলে, তালাক উচ্চারণ করলে তালাক হয়ে যায়, ওইভাবে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ঈমান আনছেন এক আল্লাহ, আপনি শিরিক করলে আপনার ঈমান নাই। আপনি যদি আকীদার মধ্যে, ধারণার মধ্যে কইন আল্লাহ মনে কয় আরেকজন আসেন নাকি তানি, ওখান ভিতরে ভিতরে যদি আপনার আই যায়, যেটাই আপনার পুরা শিরিক বোঝা যায়। শিরিক দুই ধরনের, শিরকে জলি এবং শিরকে খফি। যেমন নামাজের মধ্যে আছে ফলনা আইতরা খুব ভালো, শিরকে খফির মিশাল দিয়ার। শিরকে জলি যেটা, এটা তো সবাই বুঝি, যেমন আল্লাহর সঙ্গে শরিক করা, আল্লাহ বাদে অন্যয় মারি লইব, অন্যয় খাই লইব, অন্যয় হতা করে লইব, অন্য হতা দিয়ে লইব। আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে যত সৃষ্টি জগৎ আছে, সৃষ্টি জগতে করিলেই তো পারবো, এই ক্ষমতাটা আল্লাহ ছাড়া খেওরে যদি
যদি দিলেন তাহলে ওটার নাম শিরক। আর শিরকে খফি যেটা, যেমন নামাজ পড়িতে আপনি নামাজ পড়িতে সময় আপনি কয়েকদিন আগে ফলানা সাহেবের কাছে প্রস্তাব দিলা, ফলানা সাহেব আপনার মেয়ে আমি শাদী করতাম, প্রস্তাব দিছেন মুতিনগর বাজারও গিয়ে আপনি ফাইলিলা আপনার শ্বশুর সাহেবরে, আপনার লগে পরিচয় নাই কোনো সময়, এমনি জানেন যে অমুকর ছেলে অমুক, আর মসজিদও একলগে নামাজ পড়া আরম্ভ হয়েছে। ওই সময় আপনি নামাজ পড়িতে সময় খুব প্যান্ট টুনটা খুব ঠিক করিয়া ঠিকঠাক হইয়া উবাইছেন, সুন্দর হইয়া দাঁড়াইছেন, যে আমার শ্বশুরে দেখিয়া তান ফুড়ি গুটা লগে লগে আমার ফট করে দিলেইতা, ওখান মনো উদ্দেশ্য, কিংবা তো অফিসারে দেখিয়া চাকরিটা দিলেইতা, আপনি ইবাদতটা কতরা খুব সুন্দরে করিয়া যাইতরা। এই সময় কোন সুন্দরে কতরা, কার সুন্দরে? অফিসারের সুন্দরে। কার সুন্দরে কতরা? শ্বশুর সাহেবে আপনারে মেয়ে দিতা, যার কারণে ওই সুন্দরে আপনি কতরা সুন্দর করিয়া আল্লাহর সম্মুখে সুন্দর নাই, আল্লাহরে দেখাইবার লাগি নামাজ পড়িতে না, আল্লাহর চাকরি আল্লাহর নৌকর বনার লাগি, আল্লাহর গোলাম বনার জন্য না, এটার নাম শিরকে খফি। দো শিরিক আল্লাহ মাফ দিতা না, আল্লাহ ফরমাইতে আত্মা ছাড়া যত গুনাহ আছে আল্লাহ মাফ দিবা। এ ছাড়া আরো দুইটা গুনাহ আছে, একটা গুনার নাম হুকুকুল্লাহ, আরেকটার নাম হুকুকুল ইবাদ। একটার নাম আল্লাহর হক, অর্থাৎ আল্লাহর হুকুকুল ইবাদ মানা, হুকুকুল্লাহ মানা হইল নামাজ রোজা, এই আমল আখলাক, ওটার নাম হইল হুকুকুল্লাহ। আর হুকুকুল ইবাদ হইয়া থাকলো খেওরে কিলমারি দিলা, কাদ সাতা মাহাদা ও লাতা মাহাদা ও সাফাকা দমাহাদা ও আকালা মালাহাদা। আপনার বাড়ির দ্বারো আইয়া দোকান দিছে, মাসে মাসে তার কাছ থেকে ট্যাক্স লইন, আপনার অবাদি আইয়া কারবার করে, এ আপনার ইবাদি কারবার করে যাইতো গিয়া ট্যাক্স দিয়া যাওয়া লাগবো, ট্যাক্স দিয়া যাওয়া লাগবো, ট্যাক্স দিয়া যাওয়া লাগবো। আর না হয় ট্যাক্স তোমার আদায় করবো, বাকি তার দোকানও খাইয়া 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 লইচাইন ফাড়লে তোর ক্ষমতা হইলে ও আকালা মালাহাদা ও সাফাকা দমাদা, ওলা আপনার খেররে মারি দিল। বেশ মাতসতে আপনার বেশ বাদুরি দেখাইস না, বেশ মাতস যদি গাল ফুটাই ফাটাইলেই হইয়াও মারলো আপনার চর ও সাতা মাহাদা ও লাতা ফাউদি পর্যন্ত লাত মারি দিল, ওই রকম মারিয়া আপনার তারে লগুলান করে লাইল। ওয়াসাফাকা দমাজা, যদি বেশ মাতে ইগুর গোষ্ঠী কম মাতি দিছে বেশ, যার কারণে লেঞ্জা বার করছে, তলোয়ার বাইর হইছে, বন্দুক বাইর করছে, পিস্তল বাইর করছে, তোরে শেষ করমু, তোর বাবা শেষ করমু, তোর গোষ্ঠী খাদাইমু, জ্বালাইয়া এই দেশ থেকে তোমরা রেখা দাইমু। ওইভাবে যদি আপনার পাওয়ার দেখাইয়া যারা চলবা, আল্লাহর জাতে ফরমাইতরা হুকুকুল ইবাদ নষ্ট করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফরমাইবা, এই সমস্ত হুকুকুল ইবাদ যারা নষ্ট করছো রে বা, আজকে তোমরা দাঁড়াও, আজকে তোমরা আজকে তোমরা দাঁড়াও। ওই সময় সারা হুকুক যারা হক নষ্ট হইছিল, জাইন মার খাইছিলা, জাইন গাইল খাইছিলা, নিপীড়িত হইছিলা, অত্যাচারিত হইছিলা, এই কাল কিয়ামতের দিন গিয়া আল্লাহর কইবা, আল্লাহ আমরা তো ওলা মজলুম আসলাম, অত্যাচারিত আসলাম, আমার নথিপত্র ওখানটা ঠিক আসলো, আমার লিগেসিও ঠিক আসলো, আমার সবটা ঠিক আসলো, কিন্তু এমন সরকার আইছে আমরার কাছে, আইয়া আমারে বাংলাদেশি বানাইয়া জেল রাখছে, ডিটেনশন ক্যাম্পো, তার সকলটা ঠিক আসলো, ডিটেনশন ক্যাম্প খামখেয়ালির কারণে নথিপত্র পুরা যোগাইতে পারছে না, গরিব মানুষ তৈতে পারছে না, সবটা খামখেয়ালের কারণে এটা অবা হবা রয়ে গেছে। ও চিন্তাই হইয়া এগুন কিতা কিতা হইয়া এগুনটা জমাইতাম পারছি না, আর উদ্দাও জেল কাটিছি। আল্লাহ আল্লাহ কইবা তোমরা সব খাড়া হরে, মুসলমান যদি অন্তা হইলে এরারে আল্লাহ খাড়া করবা, খাড়া করিয়া কইবা দেও তারার হক হল। মুসলমান যত আছেন সারারে আল্লাহ খাড়া করিয়া কইবা যে আপনার অপরাধী তারা কইবা তার হক দিয়া যা, নমাজ দিব, রোজা দিব, সদকা দিব, যাকাত দিব, সারা দিব দিয়া, এখন তার পাল্লা খালি লাইনও কিন্তু আবো মানুষ খাড়া, লাইন শেষ হইছে না, লাইনও আবো খাড়া। এবারে কিতা করা হইতো, ও সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইবা, ও বান্দা হল তোমরা অত্যাচারিত হয়ে আইছো, নিপীড়িত হয়ে আইছো, তোমরা মজলুম হয়ে আইছো রে, তোমরা দুনিয়াত বড় কষ্ট করিয়া আইছো, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরার সাথে আছি, তোমরার বদির পাল্লা, তোমরার গুনার পাল্লা যেখান বাড়ি হয়ে গেছে, ওখান থেকে গুনাহ হল তার পাল্লার মধ্যে দিয়া তোমরারে আমি আল্লাহ রহমার করম করলাম, তোমরা যাও কি জান্নাত। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, ই নিপীড়িত হইলে, নির্যাতিত হইলে লাভ আছে, ক্ষতি নাই, এর কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল হুকুকুল ইবাদ যেটা আছে, বন্দার হক যেটা আছে, আল্লাহ এটা মাফ দিতা না। আমরা বন্দার হুকুকুল ইবাদের প্রতি খেয়াল করতাম, আর হুকুকুল্লাহ আল্লাহর হকের প্রতি খেয়াল করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাই হোক, এই সমস্ত মানুষ দুনিয়ার হক নষ্ট করো কুয়া, সারা মানুষ কাল কিয়ামতের দিন যাওয়া লাগবো, কেউ আপনারে আটকাইতে পারতা না। আপনি নষ্ট করলেও যাওয়া লাগবো, নষ্ট না করলেও যাওয়া লাগবো। আপনার ছেলেও আটকাইতে পারতা না, মেয়েও আটকাইতে পারতা না, খানো যাওয়া লাগবো। ও জায়গা যে খানোর নাম কবর, কবরও যাওয়া লাগবো। ই কবর খানোর নাম কিতা আমরা জানি কবর। হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ ফরমাইতরা কবরের কথা, মাকাবির মানে কবর, কবর থেকে মাকাবির আইছে। কবরের মানে কিতা, মুসলমান যারা আছেন সেই সমস্ত মুসলমানের লাগি কবরটা থাকলো ওয়েটিং রুম। আমরা জেলা ফ্লাইটে খেয়েও যাই, বড় মন্ত্রীও কুয়া, আপনি পয়সাওয়ালা মানুষ হকুয়া, আপনি যদি আপনার ফ্লাইটে গোয়াটির যান তাহলে ওয়েটিং রুমের মধ্যে আপনারে রাখে, এয়ার কন্ডিশন রুম হয়। এই জায়গার মধ্যে এয়ার কন্ডিশন রুম থাকে, আপনার বাথরুম করারও সুবিধা আছে, সপ্তাহের সুবিধা আছে। ওই জায়গার মধ্যে আপনার ওয়েটিং করার কথা হয়। আপনি ওখানেও থাকেন, ওখানের মধ্যে আপনার চেকিং করা হইব, আপনার হেলথ সার্টিফিকেট চেকিং করা হইব, আপনার লিগেসি চেকিং করা হইব, আপনার পাসপোর্ট চেকিং করা হইব। এরপরে আপনি অন্য দেশে বাড়ি দিবাই। আর যদি আপনার এইরকম মানুষ না হয়, ফ্লাইটে যাইতে না, তাই যদি আপনার যাই আরো অন্য কোনো গাড়ি, তাও জাহাজে যাইবা, আর না হয় তাই অন্য কোনটায় যাইবা। ওই রকম আপনার খবর খেওয়ার লাগিয়া, খবর খেওয়ার লাগিয়া আপনার খেওয়ার লাগি আপনার হসপিটাল যেটা আছে, প্রথম প্রাইমারি চিকিৎসা, যেমন হসপিটালও আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনার হাত ভাঙ্গি গেছে, পাও ভাঙ্গি গেছে, ব্লাড যার শরীরে দিয়া, তখন মেডিকেল লইয়া যাওয়া হয়েছে। মেডিকেল লইয়া যাওয়ার সময় আপনার ইমার্জেন্সি রুমও আপনার দোকানি হয়েছে। ইমার্জেন্সি রুম খেওয়ার লাগিয়া খবর, আর খেওয়ার লাগি হইল আপনার ফ্লাইটের ওয়েটিং রুম। খবরটা ইমার্জেন্সি রুম খার লাগি আর ফ্লাইটের ওয়েটিং রুম খার লাগিয়া, ওই কথাটা আল্লাহ ফরমাইতরা আমি আয়াতে পড়িছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ওই সমস্ত মানুষ, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা কইবা আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কইবা আমরার প্রভু আল্লাহ, অর্থাৎ যারা পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা পড়িবা সুম্মাস্তাকামু, এরপরে এটার উপরে অটল রইবা, মজবুত রইবা। কত সময় পর্যন্ত? সুম্মাস্তাকামু, মরার আগ পর্যন্ত, মওত পর্যন্ত এটার উপরে রইবা। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ফরমাইতরা, কোন মানুষ ওলা দুনিয়ার জমিনের মধ্যে আসে যে সকালে উঠে হইব আপনার মুসলমান, বিকালে আপনার অমুসলমান, সকালে থাকবো খেও থাকবো, বিকালে মুসলমান, সকালে হইব মুসলমান। তুহিয়ুনা কামা তামুতুন, আল্লাহর নবী ফরমাইতরা আরেক হাদিস শরীফের মধ্যে, তোমরা জিন্দেগি কামা তুহিয়ুনা তামুতুন, তোমরা জিন্দেগি জেলা বছর করবাই ওলা তোমরা মরবাই, ও কামা তামুতুনা তুহশারুন, তোমরা জেলা মরবাই ওলা তোমরা হাসর কাল কিয়ামতের দিন আল্লাহ করবা। দুনিয়াত যদি তোমরা মুসলমান হইয়া থাকো তাহলে তুমি তাই মুসলমান হইয়া মরবাই, আর দুনিয়াত যদি মুসলমান হইয়া তো কুফরি করিয়া যদি তুমি থাকো তাহলে কুফরি অবস্থাতে তোমার মওত হইব। খেওরের হামানের লগে হইব আসর, খেওরের আরুনুল, খেওরের আপনার কারুনের লগে হইব, খেওরের ফিরাউনের লগে হইব, এইভাবে খেওরের হাসর হইব। এর লাগি কবরটারে কইছে ইমার্জেন্সি রুম। আর খেওরের লাগি ইমার্জেন্সিও নাই, এটা হইলো সার্টিফিকেট দেনেওয়ালা, ডেড বডি হয়ে গেছে তাহলে লিয়ে যাবো গা, এখানে কোনো চিকিৎসা নাই। দেখুনটা লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। আজকে ইমার্জেন্সি রুমও তানে আনিও না, ইনো তান কোনো চিকিৎসা নাই। খরকে খরি খান খবরও তোমরা এগুলি আনিও না, ইনো তান কোনো চিকিৎসা নাই। লা ইউকাল্লিমুহুমুল্লাহ
আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন তার লগে মাতিতা না। ওয়ালা ইউসাক্কিহিম, এই জায়গা তার কোনো চিকিৎসা নাই, তার কোনো ঔষধ নাই। হে আপনার ডেড বডি তারে লইয়া যাও গিয়া, অর্থাৎ তারে জাহান্নাম লইয়া যাও, দুজখের মধ্যে তারে লইয়া যাও, তার খাম শেষ, ইনো আর নাই। ও পর্যন্ত অবস্থা হইছে তার, যে তার ইনো কোনো অবস্থাও নাই তাকবার চিকিৎসা দিবার, তার লগে মাতবার, বড় ডাক্তারে তার লগে মাততেও না, তারে জাহান্নামের মধ্যে লইয়া যাইবা। আর ও সমস্ত মানুষ যে জেলা ইমার্জেন্সি রুমের মধ্যে চিকিৎসা হয়, মুসলমান যারা কলিমা পড়নেওয়ালা মরার আগ পর্যন্ত মুসলমানের মধ্যে রয়েছেন, হালাল রে হালাল জানছেন, হারাম রে হারাম জানছেন, নবীজির সুন্নত রে মজবুত করে ধরছেন, এই সমস্ত মানুষরে আল্লাহ কইবা আজ দেখিছেন তোমার কোনো খারাপ সাইট আসেনি, হেলথ সার্টিফিকেটের মধ্যে কোনো বেশকম আসেনি, তোমার বেশকম আসেনি, দেখা যাক তোমার পাসপোর্টের মধ্যে কোনো বেড়াচেরা আসেনি, জাল কাগজ তুমি কোনটা করছো নি, দেখা যাক তোমার আপনার লিকেজের মধ্যে কোনো গন্ডগোল আসেনি, তুমি এই দেশের নাগরিক কিনা। ও 60টা 3টা প্রশ্ন করা হইব তানে, ও 3টা প্রশ্ন করার মধ্যে দেখা যায় যদি 3টা প্রশ্ন তান ঠিক আছে, তখন 3টা প্রশ্নের উত্তর দিবা তাই সঠিকভাবে, দেখা যাইব তাই মুসলমান। ও আল্লাহ তোমার কথা আলাই তানে কবরের মধ্যে লইয়া যাইমু, আমরা সবে নিয়া খান্ত করি নিয়া তানে কবর তুই আইমু। বস তানে যখন কবর তুই আইমু 3টা প্রশ্ন করা হইব, মার রাব্বুকা, তোমার প্রভুকে, তোমার আল্লাহকে, ওয়ামা দীনুকা, তোমার দিন কিতা, তোমার ধর্ম কিতা আসলো, ওয়ামা জাররাজুল আল্লাযী বুইসা ফীকুম, যে ব্যক্তিত্ব তোমার তার কাছে প্রেরণ করা হয়েছিল এই ব্যক্তির নাম কিতা, দড়দড়াইয়া সবে উত্তর দিবা। যখন সবে আপনার উত্তর দিলেইবা, দড়দড়াইয়া সবে উত্তর দিলেইবা, উত্তর দেওয়ার বাদে আল্লাহ কইবা ওয়েটিং রুমে থাকো, ও তাই ওয়েটিং রুমের মধ্যে রইবা, ওয়েটিং রুমও তাকিয়া ওখান থেকে ফ্লাইটে তাইন যাইবা, কেন ফ্লাইটে যাইবা তাই জান্নাতের মধ্যে। ও ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম লা ইলাহা ইল্লাল্লাহ, লড়াই করবা না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল তো ও তানে অনুভূয়া আল্লাহ কোথায় একটা লাইট দিবা, তানে ও লাইটে দি লাইট গাড়ি তুটিবা, ও গাড়িয়ে তাই জান্নাতের মধ্যে প্রবেশ করবা। এই আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনে ফর্সা থাকবো, ডাইন দিক ফর্সা থাকবো, বাম দিক ফর্সা থাকবো, আপনার বিদ্যুৎ বেগে তাই জান্নাতের মধ্যে ফুলসিরাতের ফুল বাড়ি দিয়া জান্নাত যাইবা গিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল যারা আপনার আটকি রইবা, মার রব্বুকা কইতে কইবা হা হা লা আদরি, চিনি না, আল্লাহকে আমি জানি না, কারণ আমল কমজোরি আছে, ওই কিছু বেরাসারা আছে সার্টিফিকেট জাল বানাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশকম আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে বেশকম আছে, এটা কোনো বেশকম যদি দেখা দেয় তাহলে তাই কি তানে কিতা করা হইব, এই সময় তানে আপনার হইব চিকিৎসা হইতো, ইমার্জেন্সি রুমের মধ্যে জেলা টানিয়া আতখান ঠিক করেন, এই সময় দুঃখবার আহাজারি করবো, ও তারে ওই রকম আপনার আহাজারি করার মধ্যে তারে আপনার ঠিক করা হইব, কবর ওখান টান ইমার্জেন্সি রুম ওখান টান চিকিৎসা হইব, বাদে টাইম যাইতা। এরপরে যখন এখানেও টান চিকিৎসা হইব, ওরা রাখবো আপনার কিয়ামতের দিন যখন তাই উঠিবা, কিয়ামতের আগ পর্যন্ত ও ইমার্জেন্সি রুমের মধ্যে তান ঔষধ চলে, তান দোয়াই ও জায়গার মধ্যে চলে, ও ইমার্জেন্সি রুম থেকে উঠিবা কিয়ামতের দিন, আল্লাহ কইবা এবারে তুমি জান্নাত জাহান্নামে যাইতাই, দুজখ যাইতাই, এই জাতির লেবাস দিয়া হইতো না, দুনিয়ার পোশাক দিয়া হইতো না, জেলার পোশাক পিন্দা লাগবো, জেলার খানি খাওয়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন করে তার খানিটা কিতা দিবা, লেবাস দিবা, তার লেবাসটা তার দিবা গন্ধখর লেবাস। দুনিয়ার জমিনের সারা পৃথিবীর যত মখলুকাত আছেন সারা যদি মরি যান, ফসি যান, গলি যান, ইগুন্তর ফসা গন্ধ যতখান হইব তার চেয়েও বেশি গন্ধকর লেবাস রইব, ওই লেবাসটা তার গার মধ্যে লাগাইবা, আর ও গার মধ্যে লেবাস লাগাইয়া হে আপনার জাহান্নামের মধ্যে যাইব। এরপরে যখন জাহান্নামের মধ্যে যার তারে খানি কিতা দেওয়া হইব, ইন্না শাজারাতাজ যাক্কুম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন,
ইয়াসতাগিসুন আল্লাহর জাতে ফরমাইতরা ওই সময় তারে কিতা দেওয়া হইব কিয়ামতের দিন কুরখানি ইন্না শাজারাতাজ জাক্কুম জাক্কুম কাঁঠাওয়ালা গাছ তারে আপনার খানি দিবা ই গাছ খাওয়ার বাদে যখন এটা আগে তলে দিয়ে যাইতো না এটা খাইতেও পারতো না খায় যত খান এর বাদে আবার নিচে দিয়ে যাইতো না আর ওগুলো যদি এবার হইতো না ওই অবস্থাত রইব ফুলিব ফুলার বাদে আপনার তার জানে কইব আল্লাহ আমারে পানি দেও আল্লাহ আমারে পানি দেও ওই সময় আল্লাহ দিবা কিতা পানি খাইতে কইব ও পানির বদলা আল্লাহ দিবা ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন তারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পানির বদলা দিবা কিতা জাহান্নামের দুজখর মানুষের যে ফুজ বার হয় রক্ত বার হয় ফুজ বার হয় গন্ধ বিকটি ও তা দইয়া যে পানি হইব ও পানিগুলো তারে খাদ্য খাওয়ার লাগি পান করার লাগি দিবা আমার দুস্থ হল বুজুর্গ হল ও অন্য চিকিৎসা হইয়া হে বারইয়া আইব আবার পরে ও হবে হে জন্নতি হইব আবার জাহান্নাম বুক করার পরে আল্লাহ খাইল কিয়ামতের দিন সারা যাইবা যেলা বড় ডাক্তারে পয়লা চায় দেখি যাইন তোমার রিপোর্ট কিতা ক্যান্সার হয়েছে নি তোমার ডায়াবেটিস আছে নি ওটা আছে নি সারা চায় ওলা আল্লাহ সারা চাইবা আমরা বলে ইটা খান থেকে কই না ইটা কোরআন শরীফ আছে নি আল্লাহ ফরমাইতরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ কিয়ামতের দিন জমিন দে কইবা কও চাইন দেবা কোন মানুষ আলির উপরে উঠাইয়া খারে মাসলো কোন অপরাধ কোন জমিনও করলো কোন মসজিদে কত রাকাত নামাজ পড়িলো কোন জায়গা তো ভাই মিসামাত মাতিলো কিতাব দুনিয়াত কিতা করলো ও জমিনে জৌ রিপোর্ট দিব ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমা তুবলাস সারাইর আল্লাহ সিনা খুলি দিবা ওই সময় সিনায় সারা আপনার সারা বেদ বার করে দিব ইয়াউমা তুবলাস সারাইর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সারা ফারইন আমার দুস্থ হল বুজুর্গ হল ইদিন আল্লাহ করবা কিতা আমরা সারা শরীরে মাথা লাগতো না আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আমি আল্লাহ মোহর লাগাই দিমু শিল মারি দিবা খানো জবানের মধ্যে জবান বন্ধ করে দিবা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ ফরমাইতরা হাতে মাতিব ফাবে সাক্ষী দিব কাল কিয়ামতের দিন তুমি দুনিয়াত কিতা করছো ওইটা সারা রিপোর্ট এটা এক্সরে রিপোর্ট সোনোগ্রাফি রিপোর্ট এসিজি রিপোর্ট সারা আপনার বার হইব ও ওগুন দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিনে ফয়সালা দিবা এরে খানো ভর্তি করতাই আইসুত ভর্তি করতাইনি না তারে আপনার জাহান্নামের মধ্যে দিতায় না তারে আপনার ওয়েটিং রুমের মধ্যে রাখতায় কোন খানো রাখতায় ফয়সালা হয়ে দিব এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল হেফাজত করবার লাগিয়া আমরা তিনটা জিনিস আছে দুনিয়ার জমিন দিনের হেফাজত আমরা রইব কোন তিনটা জিনিস করলে মসজিদের হেফাজত করলে মুদরসার হেফাজত করলে কবরস্থানের হেফাজত করলে গরু বইস যদি কবরস্থানের মধ্যে হামাই যায় আপনার মসজিদের মধ্যে গরু হামাইলে বইস হামাইলে বেকুর হামাইলে কুকুর হামাইলে জেলা আমরা অপরাধী হইমু ওলা আপনার কবরস্থানের বাউন্ডারি যদি আপনি আমি দেই না তাহলে ওলা আমরা অপরাধী আপনার হয়ে দিমু এগুন তোর হেফাজত করা লাগে ইবাইদি যদি আপনার কেউ গাড়ি লইয়া যায় ইবাইদি যদি আপনার এখানটা যদি কেউ বেদখল করে এটা দখল মুক্ত করার লাগিয়া আপনি এটার প্রয়াস চালাইতা এটার চেষ্টা চালাইতা এটা যদি আপনি না করেন তাহলে আপনার মধ্যে নবীজির উম্মত বলি আপনি আপনার পরিচয় নাই এর কারণে এই বাউন্ডারির হেফাজতর লাগিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল এই মজলিস থেকে সমাজ কম একজন মানুষ পারো কোয়া 1000 টাকা দেনেওয়ালা খেয়ে আসেন খবরের হেফাজতর লাগি দিল থেকে ফইলা তৈয়ারও কুয়া যে দিল থেকে আমি রেডি হইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতাম সম্পত্তি বাবা তৈয়া গেছেন আমার চাকরি নকরি আছে জমিন আছে এটা সারার লাগি যে জায়গার মধ্যে আমি যাইতাম ও জায়গা বানাইবার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আপনি কিয়ামতের দিন যাইতা আপনারে আল্লাহ খবর বানাইয়া দিতা আপনার জান্নাত বানাইয়া দিতা এর জন্য আপনি খবরের বাউন্ডারি দেওয়ার লাগিয়া খে রেডি আছেন একজন মানুষ বারো কুয়া 1000 টাকা দেনেওয়ালা একজন মানুষ বারো কুয়া একজন মানুষ যদি আপনার হিম্মত করিলেন তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূলুল্লাহরে আপনার রাহবরি করিয়া জান্নাত লইয়া গেছলা তার সঙ্গে আপনার হাসর হইতো একজন মানুষ হাত তুলক যাইন হিম্মত করিয়া 1000 টাকা দেনেওয়ালা কে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা 1000 টাকা দেনেওয়ালা দেখুন যে সময় আপনার ঘোষণা করা হয়
ওই সময় যদি আপনি দিতে পারেন তাহলে সবকত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সদকা দাতাগণ, হেফাজতে ইসলাম, হেফাজতে মিল্লত জুড়ে করি আমরা খোয়ার মধ্যে গাফলতি করি, যদি আপনার এর মধ্যে তোরা হিম্মত করি। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নবীজি ফরমাইছেন আপনারা সদকা দেখুয়া, তখন একজন মানুষ সাহাবী একজনে হাত মারলা, হাত মারিয়া সোনা আসলো তান, সারা সোনা আল্লাহর রাস্তার মধ্যে দিলেইলা। আরেক সাহাবী এই সময় লগে লগে উঠিলা, উঠিয়া কইলা আমার কাছে যত রূপা আছে সারা রূপা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নবীজির সম্মুখে নিয়ে হাজির করলা। আরেকজন উঠিলা, উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, হযরত এর নাম হইল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই উঠিছেন, উঠিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ, আমি দিলাম বাগান যতটা আছে সারা বাগান আল্লাহ রাস্তার মধ্যে দিলাম। ও তাই দিলাম আপনার বাগান সমস্ত আল্লাহ রাস্তার মধ্যে। আরেক সাহাবী উঠিছেন, দিবার তো কোনটা নাই তান কাছে। ও সময় কইলা যে আমি তাইন বড় ইজ্জতওয়ালা সাহাবা আসলা। ও সময় কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ইজ্জত যতখান আছে সারা ইজ্জত আমি দিলাম আল্লাহর রাস্তার সদকা। এতে বুঝা গেল ইজ্জত তো আল্লাহর রাস্তার সদকা দেওয়া যায়। ইজ্জত কিলা আল্লাহর রাস্তার সদকা দেন তোরা করে কইয়ার। ইজ্জত আল্লাহর রাস্তার মধ্যে মানে কোনটা নাই থাকে, যদি কোনটা থাকে না, যদি আল্লাহর রাস্তাতে আপনার যেটা থাকে ওটা দিতা, সামর্থ্য অনুসারে আপনি যাকাত দিয়ে যাইতা, সামর্থ্য অনুসারে আপনি খরচ করতা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, আল্লাহর রাতে ফরমাইতরা যারা খরচ করে, মুমিন জাতির গুণ এটা, মুমিন জাতির সিফত। পরিচয় পাওয়া যায় মুমিনের পরিচয় হইল এক নম্বর পরিচয় হইতরা আল্লাযীনা ইউনফিকুন, যারা খরচ করে, মাল খরচ করেনি, সোনা খরচ করেনি, সময় খরচ করেনি, এর আপনার ওয়াক্ত খরচ করেনি, সময় খরচ করেনি, কিংবা তো তার আপনার ইজ্জত খরচ করেনি। কিতা খরচ করে কোনটা কইছেন না, যেটা তার সামর্থ্য আছে ওটা যদি খরচ করিলাই ও তার নাম মুমিনের গুণ। আল্লাহর নবী ফরমাইতরা, আল্লাহ ফরমাইতরা এটা মুমিনের গুণ। ফিস সাররাই ওয়াদ দাররাই, কষ্টর মধ্যে খরচ করে, সুখের অবস্থাত খরচ করে, দুঃখের অবস্থাত খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, আর ওলা মুসলমানি দেখায়, ওলা ইমানদারি দেখায়। কেউ যদি গালি দে তাহলে ফিট ফাতিয়া গাইলগুন লইলায়, কেউ যদি মারি দে ফিট ফাতিয়া মাইরগুন লইলায়। অত্যাচার আর করে না, হে তার অত্যাচারী তো ইয়া গুরিয়া ইয়া তারে মাফ দিলায়। ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, হে আপনার গুসারে গাইলায় মারে না, ওয়ার করে না গুরাইয়া। ওয়াল আফিনা আনিন নাস, যত মানুষে তারে মারছইন, তারে গালিছনি, তারে হে মাফ করে দে। তো এখন বুঝলাম যে সময়ের আপনার ইজ্জতরে খরচ করা যায়, অর্থাৎ তাই কথা কইছেন যে আমি আমার ইজ্জতরে আল্লাহ রাস্তায় দিলাম। অর্থাৎ যত মানুষে আজ থেকে আমারে কোনোদিন গালে, যদি কোনো মানুষে যত মানুষে গালিবা সব মানুষরে আমি ওপেন মাফ করে দিলাম। এটার একটা কেস আছে। আমরা চার মযহবের মধ্যে এক মযহব, আমরা কোন মযহব আমরা জানি, চার মযহবের চার ইমাম জানিও নিশ্চয়। ইমাম আজম আর শাফিঈ ইমাম, ইমাম মালিক আর আহমদ হাম্বলি ইমাম। এই আমরার ইমাম হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তাই একদিন বাজারের মধ্যে আসলার একজন মানুষে খাসাইয়া গাইলার, গাইলাইতে খুব গাইলাইলো। আখতাও গাইলাইতে বাড়িতে গেল তার হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার তত্ত্ব লইলা এই বাড়ি, এই বেটার বাড়ি কোন হানো। ও তার বাড়িতে গেলা, বাড়িতে গিয়া আপনার চকির তলে যেন তাকে ওখান থেকে কুতি বরছেন, কুতির মধ্যে কিছু টাকা বরছেন, টাকা বরিয়া সুন্দর করে তোহফা আরো কতগুলো লইয়া আর ও কুতিও লইয়া রওনা দিলা। বাড়িতে গিয়া ডাক দিলা, ও বেটারে, ও বন্দা আল্লাহর, আপনি উঠো খুয়া। এই বন্দা উঠিলা, বলে হুজুর আপনি কিলা? বলে আমি আইলাম রেব আপনার দরবার, ও বন্দা আপনারে আতিয়া দিলাম, আপনি লখুয়া। ও সময় এই বন্দাই আতিয়া খুলিয়া দেখে এটার মধ্যে আপনার টাকা। ও সময় কইল আপনি কিলা লই আইলাই গুণ? হুজুর আপনি এই গুণ কিওর বদলা দিলা আমারে? বলে আপনারে আমি বদলা দিলাম রে গো, গতকালকে বাজারের মধ্যে তুমি আমারে গাড়িছিলাই, তুমি আমার নামায় আমলের মধ্যে অতখান লম্বা নামায় আমল বানাইলাই। আমার নামায় আমল লম্বা হইছে, ওইটা দেখি আমি অত নামায় আমল আমার হইছে, এর কারণে আমি দিলাম। ওগুন তোর বদলা কোনটা নাই দিবার ওগুন দিলাম।
ও বেটাই কইল দোয়াই আল্লাহর আমি গালিছি আমারে মারতে আসলো তাই তান আমল নামা লম্বা হইছে কইয়া আরো আমারে টেকা নিয়া দিতরা দোয়াই আল্লাহর ই কি জাত বন্দা আল্লাহর হুজুর আপনার হাত খান বাড়া কুয়া আমারে গুনাহ তাকিয়া তওবা করাইয়া আমারে মুসলমান বানা কুয়া আমারে তওবা করাইয়া আপনার মুরিদ বানা কুয়া ও তান হাত বাড়াইছেন এরপরে তান কাছে তওবা করিয়া তান মুরিদ বন্টন হোক সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল ও আইছে আপনারে গালক আপনারে মারক আপনার সামর্থ্য যতখান থাকে ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা আপনি কষ্টের মধ্যে থাকো কুয়া আপনার চাউল আনবার নাই ক্ষমতা যতখান আছে অতখান মোতাবিক আপনি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করো কুয়া এক নম্বরে আপনার দুজন যাইন তার নাম হইল আব্দুল হাসিব সাহাব নারে তাকবীর জনাব আব্দুল